ওই দেখো আটেরতে কত আঁশ কিনে নিয়ে এসে, তার মধ্যে কি হয়েছে, 3টে আবার মানসি ধরে খেয়ে ফেলা দিছে। ওই পুকুর দিয়ে করে বেড়ায়, 3টে ধরে খেয়ে ফেলা দিছে। তা আজকে ওখানতে একটা ধরে আমি রান্না করব, তাও কি দিয়ে, পেঁপে দিয়ে রান্না করব। বাড়ি যেরকম রান্না করে সেই রকম রান্না করব। চল চল বিকাশ দে ধরি গা। এই দেখো এই আঁশগুলো আটের থেকে নিয়ে আনছে, একেবারে পাতি আঁশ, দেশি। আজকের আঁশগুলো ছাড়বো না, জমিতে বীজ দিয়েছে, আজকে একটাই রেখে খাতি দেবো, মানে লোকে আবার খাইয়ে নেবে। নাহলে এবার লোকে খাইয়ে নিবে না, এবার বীজ দিয়েছে। আচ্ছা বিকাশ কিরম করে যায় দেখো। হনুমান এদিকে হাঁস কাটতে কাটতে আমি যাই, দেখি কটা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা নিয়ে আসি। এই দেখেন কি সুন্দর লঙ্কা আছে, কি মোটা মোটা। দেখুন লঙ্কা দেখলে মোটা, দেখলে কি হবে, কিন্তু ঝাল আছে বলে। অনেক লঙ্কা মোটা থাকে, ঝাল থাকে না বেশি। তো আমাদের কাছে যেই লঙ্কা হয় আর সেই লঙ্কাগুলোই খেতে ভালো, ঝালও বেশি হয়। দেখুন এই কটাতে হয়ে যাবে, আর তো খুব ঝাল হবে লঙ্কাগুলো। কটা তেজপাতাও নিয়ে যাবে। এই হাঁসের মাংসতে কাঁচা তেজপাতা দিলে একটা সেন্ট বলে, খেতে খুব ভালো লাগে। আর এই বড়ো বড়ো পাতা নেবো, কচি পাতা নেবো না, কচি পাতা নিলে অতটা সেন্ট হবে না। আর নেবো না, এই লাগবে না তো। মা তুমি কি করছিস? আমি ওই যে দুটো উস্তের পাতা কুচাই দিয়ে এসেছি, শ্বশুরের বড়া ভাজি দিবি। কি করবো, বড়া বাজবে? বাবা বুঝতে পারতে বড়া খাবি না আজকে? হ্যাঁ তা তুমি দিয়ে আসো, আমি চলে গেলাম। আসো। আমি যে এগুলো গুছাই গে। কালকে বৃষ্টি হয়েছে, পেঁয়াজের গোড়াগুলো সব জল ঢুকেছে, সব পচে যাবে। আজকে সব তুলে নিতে হবে। এই পেঁয়াজগুলো খুব ভালো লাগে খেতে, বেশি বড় হয় না। এবার নামি হয়ে গেছিলো, ওই কারণে বেশি বড় হয় না। আগে আগে লাগালে পরে ভালো সুন্দর হতো। আর এই পেঁয়াজগুলো বেশি বড়ও হয় না, এই ছোটো ছোটো হয়। বাস মানে এই কটা হবে না মানে? দেখি আরেকটা নিয়ে যাই, যে কটা লাগুক। এই কটা একটু বড় হয়েছে। আর নেবো না, এই বেছে বেছে যে কটা হবে ওতেই হয়ে যাবে। চল বিকাশ। আজকের মাংসটা শুধু এই পেঁয়াজ দিয়েই রান্না করব। তোর শ্বশুর কি করছে? কে কথা কে আজকে হাঁসের মাংস রানবি? আগে যেরকম হাঁসের মাংস রানছি সেরকম রানবি তো? হ্যাঁ, বাবার বাড়ির মতন রান্না করে দিতে হবে। বাবা এখনে কোনো জিনিস ভালো খায় না। আগে মাছটা খুব ভালো খেত, মানে এখন মাছটাও খেতে চায় না বাবা। তাই বাবা এই যে হাঁসের মাংস, ওই যে আজকে মা বললো এসে যে বাড়ির মতন রান্না করতে বললো, তাই মা সেইভাবে আজকে মাংসটা রান্না করবে। আগে খুব মাছ খেত বাবা, এখন বয়স হয়ে যাচ্ছে আর এখন খেতেও পারছে না। আজকে ভাত অনেক কম খায় বাবা। এখন বলতেছে যে আমি মাছ খাবো না। হাঁসের যখন ওই ছোট পশম যেগুলোতে বেরোয় না, ওই হাঁস ছাড়াতে খুব কষ্ট। ও দাদা, এই যে সুপারি পাকিছে? ওটা তো পাচ্ছিলাম, অনেক কি হয়েছে, কারো দিছে নাকি, যাই না একবার। যাবানি, আমার দিতে হবে কিন্তু সুপারি। মা কাঁচার সুপারি ছাড়া পান খেতে পারে না,
যার গাছ আছে তার বাড়িতে চলে যায়। আমাদের তো এখনো ভালো করে সুপারি ধরেই নেই গাছে, 2টো গাছে সুপারি ধরেছে। না কাকা পাইনি, না এখন হাঁস পাইনি আমরা। 3টি হাঁস আমার চলে গেল। সেদিনকে তোর কাকিমা বলছে দিদি হাঁস তো সরে কিরা যখন সময় ধরে খাইয়ে নিবি, ঠিকও পাবা না। ওই পাড়ার কিছু ছেলে আসে ওইদিকে, ওদেরই কাজ, অনেকগুলো ছেলে আসে এক সময়। হাঁসটা যা পরিষ্কার হয়েছে না জানো, আর আগুনেও ছাকা দিতে হবে না, এত সুন্দর হয়েছে। কি রে তুই শুছিস মাটিতে নাকি? বাহ দেখো তো কায়দা। একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়ে এসি, তাহলে সুন্দর হবে না, না এটা না? একেবারেও ছোট না একেবারেও বড় না, মিডিয়াম রাখবো তো? হ্যাঁ। দেখেছো তেল হয়েছে, গরমের দিনে এত তেল হয়েছে, মানে হাঁসটা কেমন আছে তাহলে? আজকের মাংসটা শুধু বাটা মশলা দিয়েই রান্না করব। ধনে আর জিরে, আমার নাম রমণী নয়, আমার কাকিমার নাম। ওই তো ওইটা রমণী লিখে দিয়েছে কেন, ও কিনে দিয়েছে আমার তোর কাকিমাকে। হ্যাঁ ওই জন্যই নাম লিখে দিয়েছে, নাতি বউ না, ওই জন্য নাতি বউরে দিয়েছে, তাই নাম লিখে দিয়েছে। হয়েছে এবার বুঝলি? এই যে পেঁয়াজ আটের থেকে কিনে আনে বড় বড় পেঁয়াজ, সেই পেঁয়াজিতে এই ছাঁচি পেঁয়াজ দিয়ে রানলি পারে বেশি আস্বাদ হয়, আর এতে জাজও বেশি, খাতুও আস্বাদ। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কটা গোলমরিচ। এই গোলমরিচটা দিলে পরে মাংসটা খেতে ভালো লাগে, একটু ঝাঁঝ লাগে, খাওয়ার পরে একটু ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে। মোটা রাখছে কি ওটা? এটা চাম তো, চাম মোটা হয়ে গেছে। কত মোটা? হ্যাঁ হ্যাঁ, আর হাঁসের মাংস চাম মোটা না হলে ভালো লাগে না খেতে। একটা হাঁস কাটিছি, কতগুলো মাংস হয়েছে, তা 1 কিলোর বেশি হবে। এইবার হাঁসের মাংস মশলা দিয়ে মাখায় নেব, জিরে ধনিয়া একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা। এই মাংসের মধ্যে ছাঁচি ভেজতে সেই জন্যতে কটা গোটা দেবো আর কটা কুচে নেতা দেবো, আর 3টে কাঁচা তেজপাতা দেবো, আর 2 চামচ লবণ দেবো, 1.5 চামচ হলুদ দেবো, আর 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ি দেবো, দিয়ে দেবো সর্ষের তেল। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে, আদা রসুন একসাথে বাটা, আদা রসুন একটু ভাজে নিছি, আনে মাংস দিয়ে দেবো। এইবার যাই গাছের কেটে কেটে ছিঁড়ে নিয়ে আসি।
এই একটাতেই হয়ে যাবে না। এই যে পেঁপেটা দিয়ে নিলাম, আর দেবো না, এখানে কাটিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। যদি আবার দিয়ে নেই তাহলে তো কষ্ট বেড়ে যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে বাবারে সেদিনকে আমিও একটা কাটছি না ওরকম। কত কত হাঁস থাকে একবারে শুকিয়ে যায়, আর তেলই থাকে না ওই হাঁসটা। কিরকম মনে হচ্ছে যে উপরে দিন দিন দেখতে যায়। আজকে মাংসতে একটু পেঁপেটা বেশি দেবো, তো মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখানে পেঁপে দিয়ে দেবো। এই দেখো, হাঁসের মাংস যে সময় কষাবা সেই সময় দেখবা কি হাঁসের মাংস একটু কালো কালো হয়ে গেছে আর তেল ছাড়িয়ে গেছে, সেই সময় জানবা যে হাঁসের মাংস কষানো হয়ে গেছে। যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো। এখানে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো আর আস্তে আস্তে জাল দেবো। হাঁসের মাংস তো তার জন্য গরম মশলাটা একটু বেশি দেবো। মাংস রান্না হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। পেঁপে আলুর মতন গলে গিয়েছে, এত সুন্দর এই পেঁপেটা আমাদের গাছের, বুঝেছিস? হ্যাঁ, দারুণ। বিকাশ বাবু, মিটে ভালো খাও, সে মিটেই তো এখন খুঁজে পাবো। পাবো কি? এই তো এটা মেটে ওঠে এই একটু মেটে দেন না, মেটে মেটে না বিকাশ ভাই না, মাখাই দেবো ভাই। মাথাটা নাকি আমার। মাংস ভাত কম খাবা কেন? তুমি বসে যাও, আমি বসবো, আমি করে ভাত দিয়ে বসে যাবো।
হাঁসের ভাতের থালাটা এখানে দাও না, অবশ্যই যাও নিয়ে নেবো। আমি এতক্ষণে বুঝতে পারলাম যে মাংসটা নরম হয়েছে কেন এত। আমার তো মাংসের ঝোলটা বেশি ভালো লাগে আমার কাছে। না, আজকে মাংসের ঝোলটা ব্যাপক হয়েছে। বুঝতে আমার মাংসের ঝোল দাও তো। গাছের তেজপাতা, কাঁচা তেজপাতা রান্না করলে অন্যরকম লাগে তরকারিটা খেতে। গুলুগুলো আরগুলো কই? গুলুগুলো পাবো না। খেয়ে নিচ্ছে। আজ এগুলো অনেক ভাত খেয়ে নিলাম, প্রচুর ভাত খাওয়া গেল।